পারবে সাকসেসফুল। একটা সাকসেসফুল মানুষ জীবনে কি কি অ্যাচিভ করে আমরা জীবনে জানতাম না। ইন্ডাস্ট্রিতে আসার পর ফার্স্ট আমরা জীবনে জানতে পারলাম জীবনে কেরিয়ার কি, জীবনে সাকসেসফুলটাকে বলা হয়। ইয়েস জানো? দেখো যদি আমার কথা বোঝা যায় একটু মাথা নাড়িয়ে রেসপন্স করতে হবে। ইয়েস জানো? গুড। তাহলে ইন্ডাস্ট্রিতে আসার পর আমরা জানতে পারলাম এই সাবজেক্টটা নিয়ে এর আগেও আলোচনা হয়েছে, বাট আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি হোয়াট ইজ সাকসেস, সাকসেস কোনটাকে বলে। আজকের জীবনে সাকসেসের ডেফিনেশন এইগুলো। জীবনে চারটে জিনিসকে জীবনে অ্যাচিভ করতে পারলে তাহলে আমরা জীবনে সাকসেসফুল হতে পারবো। প্রত্যেকটা সাকসেসফুল মানুষরা তাহলে জীবনে চারটে জিনিসকে অ্যাচিভ করে। তাহলে সাকসেসের ডেফিনেশন কি কি বলছে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাকা পয়সার দিক থেকে যাতে কোনো রকম টেনশন না থাকে, টাকা পয়সার দিক থেকে যাতে কোনো রকম কোশ্চেন না থাকে, এতটা টাকা আছে আমার কাছে, এত টাকা রোজগার করি আমি, এত টাকা আর্ন করি আমি। সেকেন্ড, টাইম ফ্রিডম, আমার জীবনে একটা ফ্রি টাইম আছে, আমার জীবনে আমি টাইম ফ্রি। থার্ড, আইডেন্টিফিকেশন এন্ড সিকিউরিটি, এন্ড ফোর্থ, স্যাটিসফ্যাকশন। তাহলে টাইম ফ্রিডম মানে কাকে বলে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম কাকে বলছে? ফাইন্যান্সিয়াল ফ্রিডম 5, 10, 15, 20, 50, 1 লাখ টাকা কামিয়ে কখনো একটা মানুষ জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারে না। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে জীবনে যেখানে টাকা নিয়ে কোনো কোশ্চেন্স নেই, জীবনে টাকার যেখানে প্রবলেম নেই, দ্যাটস কল্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম। কিন্তু মাথায় রাখবে একটা মানুষ জীবনে অনেক এডুকেটেড হয়, অনেক পড়াশোনা করে, অনেক হার্ডওয়ার্ক করে, সবকিছু দিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে জীবনে বেস্ট দেওয়ার, কিন্তু তারপরও একটা মানুষ জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটাকেও অ্যাচিভ করতে পারে না, প্রচুর টাকা ইনকাম করতে পারে না। তাহলে জীবনের ফার্স্ট সাকসেসের ডেফিনেশনে প্রথম জিনিস যেটা প্রথম দরকার, এন্ড সেকেন্ড যেটা দরকার আছে টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম মানে আমি আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি একটা সিকিউরিটি আছে, আমি আমার ফ্যামিলির সাথে সময় দিতে পারি, আমি আমার বন্ধু বান্ধবের সাথে সময় দিতে পারি, টাইম ফ্রিডম, দ্যাটস কল্ড সাকসেস। আইডেন্টিটি, এই সোসাইটিতে কিছু মানুষের আইডেন্টিটি আছে, আর এই সোসাইটিতে অনেক মানুষেরা আছে আমার তোমার মতো যাদের কোনো আইডেন্টিটি নেই। এই সোসাইটিতে কিছু মানুষেরা এমন কিছু করছে যাদেরকে প্রচুর মানুষ চেনে, লাখ লাখ মানুষ চেনে। আবার এই সোসাইটিতে আমার বাবা কাজ করেছে 50 বছর, 55 বছর, কিন্তু আমার বাবাকে কেউ চেনে না। তাহলে জীবনে যে এইটারও একটা দরকার আছে, আইডেন্টিটি। আইডেন্টিটি কাদের হয়? এখানে আমরা দেখতে পাচ্ছি রতন টাটাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ধীরুভাই আম্বানিকে, পুরো দুনিয়া চেনে এই মানুষগুলোকে, পুরো দুনিয়া আজকে মানুষগুলোকে এক নামে চেনে। কেন? এরা কি এমন করেছে, এরা কি এমন স্টেপ নিয়েছে, এরা জীবনে কেন সাকসেসফুল হয়েছে? কারণ মাথায় রাখবে এদের আইডেন্টিটি এই কারণেই আছে। আইডেন্টিটি একটা মানুষের কিভাবে হয়? আইডেন্টিটি তাদের হয় যারা সোসাইটির জন্য কাজ করে, যারা প্রচুর মানুষের জন্য কাজ করে, তাদের জীবনে আইডেন্টিটি হয়। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? আজকে রতন টাটা তার জীবনে যে কাজ করেছে, তারা সোসাইটির ডেভেলপমেন্টের জন্য প্রচুর মানুষের জন্য কাজ করেছে, প্রচুর মানুষকে সাহায্য করেছে। আজকে ক্যান্সার পেশেন্টদেরকে হাজার হাজার কোটি টাকা ডোনেট করেছে। ধীরুভাই আম্বানি আজকে জিও লঞ্চ করে, জিও প্রজেক্ট লঞ্চ করে হাজার হাজার লাখ লাখ মানুষের জীবনে ইন্টারনেটের প্রবলেম সলিউশন করেছে, তার মানে মানুষের জন্য কাজ করেছে। এর জন্য এই মানুষগুলোকে প্রচুর মানুষ মনে রাখে। আজকে এই মানুষগুলো জীবনে ডিসিশন নিয়েছে, মানুষগুলো চাইলে চাকরি করতে পারতো, জব করতে পারতো, জব করে নিজের পেট চালাতে পারতো, কিন্তু মানুষগুলো জীবনে ডিসিশন নিয়েছে না, আমাকে এমন কিছু করতে হবে যাতে আমার হাত ধরে হাজার 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 মানুষ তার পেট চালাতে পারে। তার জন্য মানুষগুলো বিজনেস করেছে। এই ডিসিশন, এই অ্যাকশন সবাই নিতে পারে না, এর জন্য সবাই জীবনে সাকসেসফুল হতে পারে না। কিছু মানুষেরা জীবনে সাকসেসফুল হয় বিকজ অফ তাদের অ্যাটিটিউড, কিছু মানুষেরা জীবনে সাকসেসফুল হয় তাদের চিন্তা ভাবনার জন্য। কথাটা বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? আমি জানি না এই একটা ট্রেনিং এ কিছু বদলাবে না, একটা আজকের সেশনে কিছু বদলাবে না, বাট এটা রিয়েলাইজ করিয়ে দেবো আজকের দিনে একটুখানি গ্যারেন্টি, যদি ফোকাস দিতে পারো, গ্যারেন্টি এটা বলে দিচ্ছি আমি, যে আজকে এটা রিয়েলাইজ করে নেবে এখান থেকে বসে সাকসেসফুল মানুষেরা জীবনে কেন সাকসেসফুল হয়। ক্লিয়ার? বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? তাহলে এই মানুষগুলো আজকের দিনে দাঁড়িয়ে সোসাইটির জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, আর যারা মানুষের জন্য কাজ করে তাদের একটা প্যাচান থাকে, তাদের একটা আইডেন্টিটি হয়। আজকে ভগৎ সিং জীবনে ফ্যামিলি ছেড়ে, সুখ শান্তি ছেড়ে, মজা ছেড়ে, এনজয়মেন্ট ছেড়ে, গার্লফ্রেন্ড ছেড়ে, সবকিছু ছেড়ে আজকে দেশের জন্য জীবনটাকে দিয়ে দিয়েছে, দেশের জন্য কাজ করেছে, দেশের প্রত্যেকটা মানুষের আজাদির জন্য কাজ করেছে, প্রত্যেকটা মানুষ যাতে ফ্রিডম পায়, প্রত্যেকটা মানুষ যাতে ইংরেজদের গুলি থেকে বাঁচতে পারে, প্রত্যেকটা মানুষ যাতে জীবনে একটা ফ্রিডম পায়, ইংরেজদের চাবুকের বাড়ি যাতে না ফেস করতে হয়, মেয়েদের যাতে রেপ না করে, তার জন্য আজকে একটা ছেলে একটা ইয়াং এজে আজকে ফাঁসি চড়ে গেছে। তার মানে এর জন্য একটা মানুষের জীবনে আইডেন্টিটি আছে। যারা প্রচুর মানুষের জন্য কাজ করে তাদের একটা আইডেন্টিটি হয়। হ্যালো, বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? তাহলে আজকের দিনে আইডেন্টিটি পাওয়া এটা একটা সাকসেসের ডেফিনেশন। আইডেন্টিটি, প্রচুর মানুষ তোমাকে চিনবে।
অ্যান্ড লাস্ট যেটা সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। আর স্যাটিসফ্যাকশন কোথা থেকে আসে? হেল্প আদার্স। যখন তুমি কিছু মানুষকে হেল্প করো, যখন তুমি কিছু মানুষকে সাহায্য করো, তখন তোমার ভেতরে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে। তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে রাস্তার এক কোণে বসে থাকতে একটা মানুষকে দেখতে পাচ্ছ যে ক্ষুধার্ত অবস্থায় বসে রয়েছে, তুমি দেখে এটা ফিল করতে পারছো ওর খিদে পেয়েছে। কিন্তু রাস্তায় অনেক মানুষ হাঁটছে, অনেক মানুষ ওই রাস্তায় হাঁটছে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। কিন্তু তুমি পকেট থেকে 50 টাকা 100 টাকা বার করে একবেলা খাবারের একটা ওকে জোগাড় করে দিলে, 50 টাকা 100 টাকা বার করে তুমি ওকে ওর হাতে দিলে, তখন তোমার মধ্যে যে স্যাটিসফ্যাকশনটা লাগবে, তোমার মধ্যে যে শান্তিটা লাগবে, এটা এটা পুরো দুনিয়াতে পয়সা দিয়ে কেনা যায় না। তুমি ট্রেনে বাসে যাতায়াত করছো, তুমি দেখছো একটা অন্ধ অন্ধ মানুষ হাত পেতে টাকা চাইছে, তুমি কেউ টাকা দিচ্ছে না, ওখান থেকে তুমি পকেট থেকে 10 টাকা 20 টাকা বার করে যখন মানুষটা হাতে দেবে না, তোমার আলাদা একটা ফিলিংস হবে যে তুমি একটা হেল্প করলে। হ্যালো, আমার কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? তাহলে এইটাকে বলে স্যাটিসফ্যাকশন। হেল্প আদার্স, আজকে ডোনেট করা। আজকে প্রত্যেকটা সাকসেসফুল মানুষেরা তারা ডোনেট করে। তুমি বিলিভ করবে না, আজকে ইন্ডাস্ট্রির যত লিডাররা আছে, এখানে আমি কোনো ইম্পর্টেন্ট ফ্যাক্টর না, আমার থেকে দিগ্গজ দিগ্গজ লিডাররা আজকে ইন্ডাস্ট্রি থেকে জায়গা বানিয়ে ফেলেছে। তারা আজকে এই সোসাইটির জন্য কত কাজ করে। তারা বিভিন্ন চ্যারিটি করছে, বিভিন্ন বৃদ্ধাশ্রমে টাকা দিচ্ছে, বিভিন্ন বাচ্চা বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে যেখানে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়, সেই বাচ্চা কোনো আশ্রমে রাখা হয়, রেখে তাদের তাদের খাওয়া দাওয়া, তাদের ড্রেস কোডের দায়িত্ব নিচ্ছে। আজকে সুন্দরবনের মতো এরিয়ায় কত গ্রামের দায়িত্ব নিয়েছে। হ্যালো, বোঝাতে পারছি না? বোঝাতে পারছি না? ডোনেট করা। আমরা শুধুমাত্র রোজগার করি না, আমরা শুধুমাত্র পয়সা কামাই না, এখানকার লিডাররা শুধুমাত্র পয়সা কামায় না, তারা সমাজের এক একটা দায়িত্ব নেয়। বাইরে মার্কেটে একটা মানুষ কাজ করে সারা জীবনে নিজের সংসারের দায়িত্ব নিতে পারেন না, অন্যের সংসারের দায়িত্ব কিভাবে নেবে? আজকে ইন্ডাস্ট্রি এতটা পাওয়ার দেবে, আজকে ইন্ডাস্ট্রি এতটা ক্ষমতা দেবে আমার মধ্যে, আমি কালকে আজকে আমি কালকে আমি অনেকের দায়িত্ব নিতে পারবো। হ্যালো, আমি কালকে শুধুমাত্র আমার ফ্যামিলি দায়িত্ব না, আমি কালকে অনেকের দায়িত্ব নিতে পারবো। তাহলে হেল্প আদার্স, স্যাটিসফ্যাকশন তখনই আসবে যখন তুমি সাহায্য করবে মানুষকে, যখন তুমি মানুষের জন্য কাজ করবে, তখন তোমার মধ্যে আলাদা স্যাটিসফ্যাকশন আসবে। তাহলে এইটুখানি বুঝতে পারলাম সাকসেসের ডেফিনেশন। সাকসেসের ডেফিনেশন বুঝতে পারলাম। ওকে, এবার ওয়াই সাকসেস, কেন একটা মানুষের জীবনে সাকসেসের দরকার আছে। এবার আমি ক্লিয়ার করবো কেন একটা মানুষের জীবনে সাকসেসের দরকার আছে। আচ্ছা, তোমার কি মনে হয় একটা মানুষের হিউম্যান লাইফ, একটা মানুষের জীবনে সাকসেসফুল হওয়ার দরকার আছে কি নেই? তুমি কি বলবে? সাকসেসফুল হওয়া দরকার আছে, 100% দরকার আছে। একটা মানুষ যদি জীবনে সাকসেসফুল না হতে পারে, তাহলে তার জীবনে যা প্রবলেম, সেই প্রবলেম থেকে বাঁচার রাস্তা নেই মানুষের কাছে। প্রত্যেকটা মানুষের জীবনে সাকসেসফুল হওয়ার দরকার আছে, প্রত্যেকটা মানুষকে জীবনে বড় হতে হবে, প্রত্যেকটা মানুষকে জীবনে ফাইন্যান্সিয়ালি স্ট্যাবলিশড হতে হবে। নাহলে আজকের যা দুনিয়ার অবস্থা, আজকে ওখান থেকে বাঁচার রাস্তা নেই মানুষের কাছে। তাহলে সাকসেসের দরকার আছে। কিন্তু আজকের দিনে মানুষ জীবনে সাকসেস পাওয়ার জন্য দৌড়ায় না। আজকের দিনে মানুষেরা জীবনে কোন রকম ভাবে পেট চালানোর জন্য দৌড়ায়, একটা টেম্পোরারি প্রবলেম সলিউশনের জন্য দৌড়ায়, কেউ জীবনে সাকসেস পাওয়ার জন্য দৌড়ায় না। সবাই